তাবারুক দিতে যে প্রেম হয়ে গেছে, এরমও দেখা গেছে। হেঁটিয়ে হেলবো এখন, তাই নিচে চেঞ্জ করে দিয়েছি, মেয়েরা দেখে নেবে। এ কথা বলে না কেন এরা? তাবারুক দিতে যে প্রেম হয়ে গেছে, আবার প্রেমিকাকে আবার দুটো দিয়ে চলে, তোমার মাকে গিয়ে। আমার অপরাধ যদি আমার বাপ ছেলে যদি জেনে যায়, সামনে আপনাকে বাপ বললো, মনে মনে ভাববে আমার বাপ চিটিংবাজ, কিছু মনে করবেন না। বিদায় নেব আপনাদের খেদমত দেখে, একটার পর একটা আলোচনা করেছি আপনাদের খেদমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায়ে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবা একরাম হুজুর বসে আছে। সেই সাহাবাটার নাম হচ্ছে সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জীবন তারা তৈরি করেছে দেখেন, কি আদর্শটাকে মান্যতা দিয়েছে একটু দেখেন, কি উপদেশটাকে গ্রহণ করে নিয়েছে তারা একটু চিন্তা করে দেখেন। সাসা বিন নাজিয়া এখনই গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এত আপডেট ভার্সন আপনার আমার হাতের মধ্যে, এত সুন্দর স্মার্ট মোবাইল আপনার হাতের মধ্যে, এখনই আপনি নামটা লিপিবদ্ধ করেন, ডিটেলস আপনি পেয়ে যাবেন। এত অত্যাধুনিক প্রযুক্তি আপনার হাতের মধ্যে। আমি হাদিস বলবো, আপনি নাম্বার বলে দিতে পারেন। আমি কোরআন বলবো, আপনি আয়াতের নাম্বার, রুকুর নাম্বার এবং কি সূরার নাম বলে দিতে পারেন। আমি হাদিস বলবো, কোন হাদিসে কত নাম্বার পৃষ্ঠায় আছে আপনি ডিটেলস বলে দিতে পারবেন। এত আপডেট ভার্সন সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, এত স্মার্ট আপনার আমার হাতের মধ্যে। একটুখানি বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহর বারগায়ে সাসা বিন নাজিয়া বসে আছে, আল্লাহর নবীর দরবারটায় বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা বিন নাজিয়ার দিকে লক্ষ্য করে কথা বলছে। সাসা বিন নাজিয়া বলেন, হুজুর আমি জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে কিছু ভালো কাজ করেছি, কিছু উত্তম কাজ করেছি, কিছু সলেহ কাজ করেছি। আল্লাহ পাক কি আমার জাযা দিবে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, কি এমন তুমি কাজ করেছো যার জন্য তুমি ঈমান আনার পরে পুরস্কার পাওয়ার আশা করছো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলতে থাকে, হুজুর আমার দুটো উট হারিয়ে যায়, এই দুটো উটকে খোঁজার জন্য আমি তৃতীয় একটা উটের উপরে সাওয়ারি হলাম। এই তৃতীয় না উটটার উপরে সাওয়ার হয়ে আমি যেতে থাকলাম। এক জায়গায় লক্ষ্য করি আমার দুটো উট বাঁধা আছে, আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। আমি তাকে বললাম এই উট দুটো আমার। সে ব্যক্তি আমাকে বলল, আপনার উট আপনি নিয়ে যেতে পারেন। অবলা জান ঘুরে বেড়াচ্ছিল, আমি তাই তাদেরকে বেঁধে কিছু খাবার দিয়েছি। এই কথোপকথন তার সাথে চলছিল। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি সাসা বিন নাজিয়া লক্ষ্য করি, ওই মানুষটা আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে, ছেলে হলে আমার বংশের গৌরব হবে, আমার সম্মান বৃদ্ধি পাবে, আমার মান মর্যাদা বেড়ে যাবে। আর কন্যা সন্তানের জন্ম হলে আমি তাকে জীবন্ত কবর দিয়ে দেব। আল্লাহর নবী সাহাবা হযরত সাসা বিন নাজিয়া বলে, আমি অপেক্ষা করলাম কি সংবাদ আসে। লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পরে খবর আসে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি ওই ব্যক্তিকে প্রস্তাব দিলাম, আপনার কন্যাকে আমাকে দেন, এর বিনিময়ে আপনাকে আমি দুটো উট দেব। সে আমার প্রস্তাবে রাজি হলো না। সে আমাকে বলল, তৃতীয় উটটা আমাকে দিতে হবে, অর্থাৎ আমি যেটা করে সাওয়ার হয়ে এসেছিলাম আমি তাতেই রাজি হয়ে গেলাম। 3 উটের বিনিময়ে কন্যাটাকে বুকে করে নিয়ে বাড়িতে চলে গেলাম। আমার লন্ডিং এর হাতের মধ্যে তুলে দিলাম। বাচ্চাকে বড় করতে থাকে, সন্তানটা বড় হতে থাকে। আমার লন্ডির কাছে মানুষ হয়। সাসা বিন নাজিয়া জাহেলিয়াতের যুগে একজন অর্থশালী ব্যক্তিত্ব, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। তিনি বলে, বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয় আমার বুকের উপরে উঠে আমার দাড়িটা ধরে টানে, আমার কপালে চুমা দেয়, আমাকে আদর করে। ওই বাচ্চাটার প্রতি আমার একটা দরদ তৈরি হয়ে যায়, একটা মায়া তৈরি হয়ে যায়, সন্তানটার প্রতি একটা আবেগ আমার জড়িয়ে যায়। হুজুর আমি সাসা বিন নাজিয়া মক্কার অলিতে গলিতে ঘুরতে আরম্ভ করে দিই। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়ির দরজার কাছে গিয়ে সে কন্যাটাকে আমি বুকের সাথে জড়িয়ে নিই, তার বিনিময়ে তাকে 3টে উট দিয়ে দিই। হুজুর এই রকম আমি সাসা বিন নাজিয়া 322টা কন্যা সন্তানের জীবনকে হেফাজত করেছি।
আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাসা বিন নাজিয়ার এই কথাটা শোনার পরে হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। হুজুর তাকে বুকের সাথে জড়িয়ে নিলেন, কপালের মধ্যে চুমা দিয়ে দিলেন। সাসা বিন নাজিয়াকে আমার রাসূল জানিয়ে দেয়, এই আমার সাহাবা শোনো, জাহেলিয়াতের যুগে কোনো কর্মের কারণে, কোনো কাজের কারণে আল্লাহ পাক তো জাযা দেয় না ঈমান আনার পরে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমার ওই কাজের জন্য আল্লাহ পাক তোমাকে ঈমান নামক দৌলতটা দিয়েছে। আর এই ঈমানটা থাকার কারণে আমি নবী, আমি মুস্তাফা জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ জান্নাতের যে জায়গায় থাকবো তুমিও ঠিক জান্নাতের মধ্যে ওই একই জায়গায় একই স্থানে আল্লাহ পাক বসবাস করার তৌফিক দান করে দিবে। বসেন, জানি কি বলতে এসেছেন। কিতাবটা খুলে দেখেন। 30 হয়ে গেছে, ডেটটা একটাই শেষ। ওয়াজ করবো না চাঁদা তুলবো? একটার বেশি এক হবে না। ওয়াজ হবে না চাঁদা হবে? দুটোই হবে, ওয়াজও হবে চাঁদাও হবে, কিন্তু শর্ত হচ্ছে চাঁদা যখন হাতটা পাতবো তাড়াতাড়ি দিতে হবে, তাহলে ওয়াজ হবে। এই কথা বলে না কেন? কথাটা ভুল বললাম না ঠিক বললাম? যখন হাতটা পাতবো তাড়াতাড়ি দিয়ে দিলে তাহলে আরো বেশিক্ষণ ওয়াজটা হবে। আর যদি ওইটাকে নিয়ে মুরগি টিপার মতন ক্যাঁকু করতে হয় তাহলে তো এখন থেকে তুলতে হবে। কি কথা ভুল বলছি না ঠিক বল? কেন জলসা বাঁচাতে গেলে টাকার দরকার। আবার কিছু তেঁদর মার্কার লোক আছে, এখানে তকবীর পাওয়ার জন্য, এখানে নাম হবে তকবীর হবে সেজন্য হাত তুলে দেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন। এখন আপনারা ডিসাইড করেন চাঁদা তুলবো না ওয়াজ করব। তাহলে কতক্ষণ? 10 মিনিট ওয়াজ করব, 10 মিনিট চাঁদা তুলবো, 10 মিনিট মোনাজাত করব। একদম কাঁটা কলমে ভেঙে দিলাম। রাজি আছেন ইনশাল্লাহ? এই কথা বলে না কেন? দিবেন তো? হাত পাতলে দিবেন তো? তাহলে উঠে যাবে ইনশাল্লাহ। আর যদি চাঁদা নিয়ে গুলটাতে হয় তাহলে কিন্তু আর ওয়াজ করা সম্ভব নয়। তাহলে ওই লাইনে চলে যেতে হবে। কেন? ছেলেরা শখ করে করে, জলসা কিন্তু চাঁদার উপরেই দাঁড়িয়ে আছে। কথা ঠিক না বল? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? আর একটা ছোট্ট কথা আমার মা বোনদের জন্য বলে ইনশাল্লাহ সব কিছু করা যাবে, অসুবিধা নেই। আল্লাহ পাক কবুল করেন। মেয়েরা তো অনেক এসছে, ওয়াজ শুনছে, একটু বলি আল্লাহ পাক নিয়ামত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। একটার পর একটা আলোচনা। আজকে কোথা থেকে আলোচনা শুরু করেছিলাম মনে রাখতে হবে। সূরা আরাফের 181 নম্বর আয়াত দিয়ে আলোচনা শুরু হয়েছিল। উপদেশটা নিতে হবে আপনাকে আমাকে, উপদেশটা মুমিনদের জন্য উপকারে আসবে। সূরাতুল আয-যারিয়াত থেকে 55 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম, আবার দলিল দিয়েছি আপনাদেরকে সূরাতুল ফুসসিলাত থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে উপদেশ ওই ব্যক্তি যে দেয় আল্লাহ মাকাম তার বানিয়ে দেয়। আবার সূরাতুল আরাফের 158 দলিল দিয়েছি, আবার সূরাতুস সাবার 28 নম্বর আয়াতে দলিল দিয়েছি। একাধিক আয়াত দিয়ে হাদিস দিয়ে বর্ণনা করে এই জায়গায় এসেছি। উপদেশ যারা নিয়েছে মাকাম আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে, উপদেশ যারা নিয়েছে মর্যাদা আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জীবনে আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে 1,25,000 সাহাবা ঈমানে কালমা পড়েছে। কিন্তু রাসূলুল্লাহর উপদেশ কিন্তু আবু জেহেলও শুনেছে, আবু লাহাবও শুনেছে, উতবাও শুনেছে, শাইবাও শুনেছে, আবু সুফিয়ানও শুনেছে। মক্কার বুকে ওই মুনাফিকদের সরদারগুলো শুনেছে, মদিনার বুকে মুনাফিকদের সরদারগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপদেশটা শুনেছে কিন্তু উপদেশ তারা নেয় না, যারা নিয়েছে তার জন্য আল্লাহ পাক আয়াত দিয়ে নাজিল করে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। উপদেশ নেওয়া আর উপদেশ শোনা দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আজও এখানে অনেকে বসে আছে উপদেশ শুনতে উস্তাদ, প্রেসক্রিপশন নিতে উস্তাদ, কিন্তু ওষুধ খাবে না। আজও এখানে বসে আছে এশার নামাজ এখনো পড়ে না, বিরিয়ানির প্যাকেটটা নিয়ে চলে যাবে, পাক্কা নিয়ত করে আছে ফজরের নামাজও কাজা করবে, 9টার সময় দাঁত মাজতে মাজতে বলবে ফেটিয়ে দিয়েছে হুজুরটা। কি ভাই কথা ঠিক না? সমীক্ষা চালাবে। আজও এখানে নিয়ত করে বসে আছে মুতে পানি নাই নে কিন্তু তাবারুক নিবে। কথা বলে না কেন? গরমকালে লাইনে আবার শীতকালে হাতে বোতল নিয়ে 5 বার ভাবছে ঢালবো ও কি ঢালবো না, থাক ছেড়ে দে, নামাজ তো পড়বনি, জলসাই চটের ধারে একটু বসে চুলে তাবারুকলে কেটে পড়বো। এমনও আছে আজও দাঁড়িয়ে পেশাব করে এসে ঢুকবে। কথা বলে না কেন? এরা ভুল বলছি কথা। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল অনুযায়ী জীবনটাকে বানিয়ে নেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার উপদেশ দিয়েছে, উপদেশ যারা নিয়েছে তারা সাহাবা হয়ে গিয়েছে, সাহাবারা উপদেশ দিয়েছে, উপদেশ যারা নিয়েছে সাহাবাদের কাছ থেকে তারা তো তাবিঈ হয়ে গিয়েছে। এই রকম একজন বিখ্যাত তাবিঈ, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার, তার নামটা হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে প্রথম মুজাদ্দিদ বলা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ 100 হিজরিতে যিনি হাদিসকে গ্রন্থ আকারে, কেতাব আকারে লিপিবদ্ধ করার পিছনে তার বড় খেদমত জনিয়ে আছে। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করেছে, কন্যার দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, মা আমি দীর্ঘক্ষণ পেয়াস অবস্থায় আছি, আমার পেটে খুব পেয়াস লেগেছে, পানি তৃষ্ণা পেয়েছে, মা আমাকে একটু পানি দে না, আমাকে একটু পানি দে। একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান নিজ কন্যার কাছে পানি চাইছে, নিজের মেয়ের কাছে পানির আশা করে, তৃষ্ণা নিবারণ করবে, পেয়াস অবস্থায় আছে। কিতাবটা খুলে দেখেন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কন্যা সব কিছু ঘর থেকে শুনতে পায়। 3 বার যখন বলেছে, স্ত্রী হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি কেন পানি নিয়ে এসেছো? আমার কন্যার কাছে আমি পানি চাইছি বাপ হয়ে, আমি একটা রাষ্ট্রনায়ক, এত কষ্ট করে এলাম, তৃষ্ণার্ত পিপাসিত, আমাকে পেয়াস লেগেছে, একটু পানি দিবে। আমার মেয়ে সব কিছু ঘরের মধ্যে দেখে শুনছে, কিন্তু কোনো আওয়াজ সে দিচ্ছে না, কোনো কথা আমার গ্রাহ্য করছে না। স্ত্রীকে বলতে থাকে, কি হয়েছে বলো, তার কি সমস্যা তার একটু আমাকে জানাও। স্ত্রী ওমর ইবনুল আব্দুল আজিজের দিকে লক্ষ্য করে চোখ দিয়ে পানির তোষাগো নিয়ে যাচ্ছে। ওমর ইবনুল আব্দুল আজিজ বলে, তুমি আবার কেন কাঁদছো? তোমার চোখে কেন আবার পানি? ওমর ইবনুল আব্দুল আজিজের স্ত্রী বলতে থাকে, আপনার মেয়ে আমাকে বলতে নিষেধ করেছিল, কিন্তু যেহেতু আপনি বারবার জিজ্ঞাসা করছেন আমি বলতে বাধ্য হই। আপনার মেয়ে শরীরের মধ্যে যে পোশাকটা পরিধান করে আছে, এই পোশাকটার পায়জামা এতটাই ছিদ্র, একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে তার বাপের সামনে ওই পোশাক পরিধান করে যেতে লজ্জা পাবে, তাই আপনার কন্যা আপনার সামনে দাঁড়াতে পারছে না। ওমর ইবনুল আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে গিয়েছে, এই রব্বে আল্লাহ, এই মাওলা, তুমি যে আমাকে এই হালে রেখেছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া তান সিজদায় লুটিয়ে গেলা। কোনো অভিযোগ নাই। আর পকেট থেকে হুজুরের মোবাইল পড়ে গেছে, বলে আল্লাহ তুমি আমার মোবাইলই দেখতে পেলে। বাইকের স্ট্যান্ডটা এইভাবে সোজা করলে দাঁড়াতো, একটু ব্যাঁকা করেছে, ফট করে বাইকটা পড়ে গেছে অসাবধানতায়। আল্লাহ, বাইক পড়ে গেলে আল্লাহকে দোষ দিই? কি মুসলমান আপনি? আমি মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর ভেঙে গেলে আল্লাহকে দোষ দিতে থাকি।
ঘুম ভেঙে গেলে আল্লাহকে দোষ দিই, 2:30টার সময় ঠান্ডায় ঘুম ভেঙে গেছে, এই কথা বলে না কেন? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তুমি আমাকেই দেখতে পেলে, এতজন ঘুমোচ্ছে, কারো ঘুম ভাঙলুনি। জীবনের নীতিমালা তৈরি করেন, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। ওয়ামিনান, আল্লাহ কোরআন দিয়ে এলান করছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ বলছে কোরআন দিয়ে, তারা সব কিছু বিলিয়ে দিতে পারে। আরো জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না। দলিল দিয়ে আপনাদের খেদমাতে ইতি টানব, খুব ফাস্ট আলোচনা আপনাদের খেদমাতে। একটা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে একজন মহিলা, হাজরা আসওয়াদটাকে সামনে রেখে, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইসলামের প্রথম কিবলা, ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ইসলামের বুকে আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যেটা তৈরি করেছে এটা কাবা বাইতুল্লাহ। মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করেছে লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ওখানে যারা যাবে তারা মোবারক হয়ে যাবে। ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ, আমি মাওলা ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলাম। সাথ দিচ্ছেন না? জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন। খুব সংক্ষেপ ঘটনাটা বলবো, ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমাতে। হাজরে আসওয়াদের চুম্বনটা দিয়ে মাকামে ইব্রাহিমের গা দিয়ে, রুকনে ইয়ামিনের পাশ দিয়ে, মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে, রুকনে ইয়ামিনের সাথ দিয়ে, মুনতাজিমের সামনে দিয়ে আল্লাহ পাকের বান্দি কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে। জবান দিয়ে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে যে হালে রেখেছো সেই হালে তোমার বান্দি খুশি। আর তাওয়াফ করে একজন গিয়ে জিজ্ঞাসা করে, কি হালে আপনি আছেন যে বারবার এ কথা বলছেন যে আল্লাহ যে হালে আপনাকে রেখেছে সেই হালে আপনি খুশি? কি পরিস্থিতি, কি সিচুয়েশন আপনি ক্রিয়েট করছেন, কি সমস্যার মধ্যে আপনি আছেন? কিতাবটা খুলে দেখেন। আল্লাহ পাকের বান্দি বলতে থাকে, আমি কাবা তাওয়াফের পরে আপনাকে বলছি, কাবা তাওয়াফের পরে ওই ব্যক্তির সামনে গিয়ে বলতে থাকে, আমি এক সময় একদা আমার বাড়িতে রান্না চালার মধ্যে আমি রান্না করছিলাম, আমার ছোট্ট বাচ্চাটা আমার পায়ের উপরে বসা, আমি রান্না করছি, হঠাৎ করে আমার দুটো আরো বাচ্চা ঘরের মধ্যে খেলছিল। কিছুদিন পূর্বে আমাদের পরিবারে একটা বকরি জবা করা হয়েছিল। সেই বকরি জবা করার দৃশ্যটা আমার দুই বড় বাচ্চা দেখেছিল। নিজেদের মধ্যে খেলতে খেলতে আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি বড় ছেলেটা মেজ ছেলেটার গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় আমার বাচ্চা পড়ে আছে মৃত। আমি বড় ছেলেটাকে খুঁজতে যাই, কোথায় সে লুকিয়ে গেল। গোটা বাড়ি খুঁজে দেখি যেখানে আমাদের কিছু লাকড়ি কাঠ রাখা থাকে, একটা বিষাক্ত সাপ সেখানে দংশন করেছে। সে ওখানে নোকাতে গিয়েছিল ভয়ে, কিন্তু বিষাক্ত সাপের দংশনে ওই বড় সন্তানটা আমার মারা গিয়েছে। আমি মা দুই বাচ্চাকে এক জায়গায় নিয়ে এসে রাখি ঘরের মধ্যে। এই অবস্থায় হঠাৎ করে আমার মনে পড়ে যায়, ছোট্ট বাচ্চা আমি তো রান্না করে রেখে দিয়ে চটজলদি ঘরে প্রবেশ করেছিলাম। লাফিয়ে গিয়ে যখন রান্না ঘরের মধ্যে আমি প্রবেশ করি, রান্নাঘরের মধ্যে ভিতরে গিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে গিয়ে দাও দাও করে জ্বলছে। আমি মা তিন বাচ্চাকে একসাথে গোসল দিতে দেখেছি, একসাথে কাফন পরাতে দেখেছি, একসাথে জানাজা পরাতে দেখেছি, একসাথে দাফন করতে আমি দেখেছি তিন বাচ্চাকে। আমি মা তিন বাচ্চাকে দাফন করে আজ কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছি, কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছি। আর আল্লাহর দিকে লক্ষ্য করে বলি, এই রব্বে আল্লাহ, এই মাওলা, তুমি যেই হালে আমাকে রেখেছো এই হালেও তোমার উপরে তোমার বান্দি খুশি আছে।
স্বামীর ইনকাম কম, ও বলে হতভাগা। কি ভাই কথা ঠিক বলছি না? স্বামী একটু আনস্মার্ট, ও বলছে আমার তো কি রে জুটলি। কথা বুঝতে পারেন? আর কি হয়েছে বুঝতে পারছেন? আর বেশি ব্যাখ্যায় যাব না। রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম ইনশাআল্লাহ, তারপরে দোয়ার আগে একটু অন্য খিদমাত, তারপর দোয়া করে বিদায়। আশেপাশে যারা আছেন পরিবেশটা তৈরি করেন। ইয়া নবী সালাম। একটু আগে আগে আসেন, যারা আশপাশে আছেন মাজলিসে ঢুকেন, যারা আশেপাশে আছেন মাজলিসে ঢুকে আসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলেন? সিলসিলার উপরে মাসলাকের উপরে কিছু কথা আমি বলি, কিন্তু আজকে একদম সময় স্বল্পতা, ওদিকে যাব না। একটাই কথা বলে দিয়ে যাই, নীতি আদর্শ উসুলের উপরে মজবুত হন, মাসলাকের উপরে মজবুত হন। সিলসিলায় ফুরফুরা শরীফ কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক একটা মতপথের উপরে পরিচালিত। কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন আলেম, কোন মৌলানা, কোন বক্তা, কোন আলোচক, কোন মুফতি কি করলো, এটা ফুরফুরার দলিল নয়। ফুরফুরা শরীফের দলিল হচ্ছে কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি যে মতপথটা দিয়ে গিয়েছে, সেটা ফুরফুরা শরীফের মত, সেটাই পথ, সেটাই নীতি, সেটাই উসুল। কথা ঠিক বললাম না ভুল? ফুরফুরা শরীফে XYZ ABCD রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, সে পীর সাহেবের পীরজাদার লেবাসেও থাকতে পারে, নিজের দল লঞ্চ করেও রাজনীতি করতে পারে, কোনো দলে জয়েন করেও রাজনীতি করতে পারে। এটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, এটা হরণ করার কারোর কোনো ক্ষমতা নেই। কিন্তু মনে রাখবেন, ফুরফুরা শরীফে ABCD XYZ রাজনীতি দলের নেতা কর্মী থাকতে পারে, কিন্তু ফুরফুরা শরীফ কোনো রাজনীতির কালারে ছিল না, এখনো নাই, আগামীতেও থাকবে না। কথাটা বোঝাতে পারলাম না? বোঝাতে পারিনি? কথাটা বোঝা যায় না এখনো? কি অসুবিধা হচ্ছে? ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে কোন রাজনৈতিক নেত্রীর হয়ে, নেতার হয়ে, দলের হয়ে মুরিদ হতে হয় না। ABCD XYZ কোন রাজনৈতিক দলের হয়ে ফুরফুরা শরীফের হতে হয় না। ফুরফুরা শরীফের হতে গেলে বঙ্গপুত্র পীর আবু বকরের মাসলাককে বুকে নিয়ে হতে হয়। মজবুত হন। ফুরফুরা শরীফের মুরিদ যে কোনো দলের রাজনীতির নেতা নেত্রী হতে পারে, বিশেষ কোন রাজনীতির দলের হয়ে ফুরফুরা শরীফের হতে হয় না। বঙ্গপুত্র পীর আবু বকরের মাসলাককে বুকের সাথে নিয়ে ফুরফুরা শরীফের হতে হয়। যার রাজনীতি যার ভাল লাগবে আপনি করবেন, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। দরবারকে কোনো রং, কোনো কালার, কোনো ঝান্ডা, কোনো জার্সির সাথে ঝুলাতে যাবেন না। কথাটা বোঝা গেল না? বোঝা যায়নি? আপনাকে কাকে ভাল লাগবে, কোনটা নেবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু দরবার কেন্দ্রিক রাজনীতি করতে যাবেন না। ব্যক্তি বিশ্বাস আপনি রাজনীতি করছেন, তাকে নিয়ে করুন। যে পীরজাদা, যে পীর সাহেব, যে হুজুর করছে, দল লঞ্চ করে, দলে জয়েন করে, যা খুশি করছে করুক। কথা বোঝা গেল না? বোঝা যায়নি? কথা বোঝা গেল না? বোঝা যায়নি? হ্যাঁ না কিছু বলেন স্পষ্ট ভাষায়। কথা বোঝা গেল না বোঝা যায়নি? একমত না দ্বিমত? কথা বলেন না। আমার কথায় একমত না দ্বিমত? যে ফুরফুরা শরীফে ABCD XYZ রাজনৈতিক নেতাকর্মী থাকবে, এটা তার, যে করছে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু দরবার কোনো রঙের সাথে, কোনো কালারের সাথে নয়। এই কথাটাই আপনারা একমত না দ্বিমত? এখনো কথা বলেন, একমত না দ্বিমত? কে কে একমত হাত তুলে দেখান। কে কে একমত হাত তুলে দেখান। মিথ্যা হাত তুলবেন না, যদি একমত না হন হাত তুলবেন না। আর একমত যদি হন তাহলে হাত তুলবেন, কেন মিথ্যা আল্লাহকে সাক্ষী রাখবেন না কোরআনের মাহফিলে। মনে এক মুখে এক এরকম রাখলে হবে না, মুখে এক বুকে এক এরকম রাখলে হবে না, বুক মুখ এক রাখতে হবে, তাহলে হাত তুলেন। কি নয় মনে হচ্ছে? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি পারতাবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমার দাদা যান বলতেন, এই যে মুরব্বীরা বেঁচে আছে এখনো, এই মুরব্বীরা বেঁচে আছে, ও চুনোপুটি ফোচকে জানবে না বড় হুজুর কি। আমার দাদা যান বলতেন, এই মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবি, মানুষ যদি নেয় যাবি, আর নারে ঘরে বসে থাকবি, যা রেখে যাচ্ছি তোর ছেলের ছেলে চলে যাবে। জন খাটতে আসিনি তোমার গ্রামে, মনে রেখো। হকের উপরে দাঁড়িয়ে কথা বলে যাব, ভালো লাগলে বুকে রাখবেন, না ভালো লাগলে জীবনে ফিরেও তাকাবেন না, দরকার নেই। আমাকে আল্লাহকে খুশি করতে হবে, তোমাকে নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম।
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ऐसा घर जाओ मदीना, तू नबी जिसे एक कहना, आपका एक नाम लेगे वहाँ आपसे यूं कहे रहा था या नबी, आरो जोरे या रसूल या हबीब, আপনার নাম কোরআনের পাতায়, আপনার নাম হাদিসের পাতায়, আপনার নাম আরশে মুগল্লায়, আপনার নাম মুমিনের কলি যায় নবী, আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বসবেন না, একটা অনুরোধ রাখবো, রাখবেন রাখবেন একটু আগে আগে আসেন তো, বসবেন না একটু আগে আগে আসেন। হ্যাঁ জায়গা অনেকক্ষণ ধরে, বসবেন না, আগে আসেন একটু আগে আসেন। অনেক রকম ক্যান্ডিডেট আসবে, তাদের জন্য একটু জায়গা করে দিতে হবে পিছনে, একটু আগে আগে আসে। ও মনে করছে হুজুর শেষ করে দিবে, দাঁড়াও ফজর পর্যন্ত করবো, চলে এসো ভিতরে এসো। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। মাশাআল্লাহ এত সুন্দর পরিবেশ ছেলেরা করেছে। চাঁদা আমি কিন্তু 12:30 তুলতাম, আপনারাই বলেছেন হুজুর একটু ওয়াচ করে করলাম, আমার মা বোনদের জন্য একটু বেশি করলাম এই টাইমটায়। তা মা বোনদের ভান্ডারে তো ভালোই জমা পড়ছে, একটু দে, তোরা বেশি দিবি আজকে, নাহলে কিন্তু খারাপই আছে। নাম না বলে দিবি, কেন জেনে গেলে অসুবিধা আছে। এই তোর কাছে এত টাকা ঘরে যে বলবে, বাবা নাম বলবি নি বেশি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? একজন ব্যক্তি একটু হাত তুলে বলেন তো দেখি, এই মাহফিলটার জন্য হুজুর আমি 10,000 টাকা দেব। কেউ আছেন? হ্যাঁ আমি বেশি চেয়েছি, ও মোটা অঙ্ক চেয়েছি আমি জানি, কিন্তু একজন দেনেওয়ালা মানুষ থাকবেই ইনশাআল্লাহ। একজন একটু হাতটা তুলে বলেন দেখি, হুজুর এই মাহফিলটার জন্য আমি 10,000 টাকা দেব। কেউ না দিতে পারলে কিন্তু কেউ গুনাহগার নয়। এই মাজলিসে যারা বসে আছেন, কেউ যদি সদিচ্ছায় না দিতে পারেন, এর জন্য সে কিন্তু গুনাহগার নয়। কিন্তু ওয়াদা করে যদি ওয়াদা খেলাফ করেন, ছোটোখাটো গোনা নয়, কবিরা গোনা হবে। মুনাফেকদের খাতায় 1% আপনার কি বলে 33% আগিয়ে যাওয়া যাবে। কথাটা বুঝতে পারলেন? মুনাফেকের 3টা আলামতের মধ্যে একটা আলামত চলে আসবে। আপনি দিবেন না, আপনি গুনাহগার নন, কিন্তু দেওয়ার নাম করে ওয়াদা করে ইচ্ছাকৃত যদি না দেন, একটা মানুষ দিবে বলে চিন্তা করেছিল কিন্তু আওকাত হচ্ছে না, সেই সমর্থনে পাচ্ছে না, সমস্যায় পড়ে গেছে, ভিন্ন বিষয়। আল্লাহ পাক কবুল করে। একজন ব্যক্তিকে আমি চাই 10,000 টাকা দিকে। এত সুন্দর পরিবেশ দেখে তো জান ভরে গেল, ছেলেগুলো কি করেছে। আল্লাহ কবুল করে, কিছু হোক না হোক একটা কোরআনের মাহফিল আপনার গ্রামে করেছে। আল্লাহ ভুল ত্রুটি থাকতে পারে, দোয়া করি আল্লাহ ওদেরকে ওলি বানান, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানান, জোরে বলেন আমিন। এগুলো দরকার, জালসার সাথে সাথে এগুলোও করতে হবে। এজন্য তোমাদের হাত জোর করে পায়ে ধরে বলে যাচ্ছি। কিন্তু যাই হোক, একটা জালসার মাহফিল তো করেছে, ভুল ত্রুটি থাকতে পারে। যে হাঁটে সে হোঁচট খায়, কি ভাই কথা ঠিক না বল? যে কাজ করে তার ভুল হয়, ভুলগুলো একটু সংশোধন করে নিতে হবে, পথ চলার ক্ষেত্রে সাজিয়ে গুছিয়ে দিতে হবে।
আল্লাহ পাক কবুল করেন। একজন একটু হাত তুলেন। এই মেয়েরা একটু বলে পাঠা মা, এই মায়েরা একটু বলে পাঠা। আর সামনে বছর থেকে মেয়েদের স্বেচ্ছাসেবক করবেন, স্বেচ্ছাসেবিকা মেয়েদের আলাদা ভলেন্টিয়ার হবে। আছে নাকি আপনাদের? আছে? মেয়ে ছেলে ভলেন্টিয়ার আছে? হ্যাঁ, আমাদের বোনগুলো যদি আপনার পাইলট হতে পারে, আমাদের বোন যদি আপনার প্লেন চালাতে পারে, আমার বাড়ির মেয়ে যদি প্লেন চালাতে পারে, তাহলে আপনার আমার বাড়ির মেয়েরা কি ভলেন্টিয়ারই হতে পারবে না? হ্যাঁ, কত স্মার্ট মেয়ে আছে, তাদেরকে দায়িত্ব দিবেন, তারা ভিতরে ভলেন্টিয়ার করবে। কেন যে টপকে গিয়ে চারিদিকে ন্যাড়া করে একটুখানি চুল রেখে দিয়ে টুপি মাথায় দিয়েছে, যেন মনে হচ্ছে উমরা থেকে এসছে। টুপি খুলে দিয়েছে, চুল এইখানে লাফাচ্ছে, সাজারুর কাঁটার মতো সোজা হয়ে গেছে। কি করেছি? 3 রকম কালার, বলে স্ট্রেট করে হাইলাইট করেছি। তোমাকে কবরে যাও, স্ট্রেট করে লো লাইট করে গেলাবে। ও যে ভিতরে কেন চাঁদা চাইতে যাবে? আমার কথাটা বুঝতে পারেন না? ও বাইরে ভলেন্টিয়ারই করবে। মেয়েদের আলাদা ভলেন্টিয়ার থাকবে, স্বেচ্ছাসেবিকা থাকবে, ওরা ভিতরটা মেনটেন করবে। তাবারুক দেওয়া, চাঁদার লিস্ট তৈরি করা, কে কত দরুদ শরীফ পড়েছে, সূরা ফাতিহা শরীফ পড়েছে, লিস্ট করা। তাদের আলাদা ব্যাচ হবে, দরকার একটা আলাদা জার্সি করে দিবেন, ভিতরে পড়বে। ভিতরে বুরকার উপরে বুরকা করে দিবেন, স্কার্ফ করে দিবেন। এখন আধুনিক যুগ, স্মার্ট হতে হবে আমাদের মেয়েদেরকে। কথা ঠিক বলছি না? এ টপকে গিয়ে ওখানে যে আমার গল্প জুড়ে দেয় আবার অনেক কমিটির ছেলেরা, এই কথা বলে না। তাবারুক দিতে যে প্রেম হয়ে গেছে, এরমও দেখা গেছে। হেঁটিয়ে হেলবো এখন, তাই নিচে চেঞ্জ করে দিয়েছি, মেয়েরা দেখে নেবে। এই কথা বলে না কেন এরা? তাবারুক দিতে যে প্রেম হয়ে গেছে, আবার প্রেমিকাকে আবার 2টো দিয়েছে, তোমার মাকে গিয়ে দিবে। হ্যাঁ, হাওয়া খুব খারাপ। তো যাই হোক, একজন একটু হাত তুলে বলেন, দিয়ে আছেন 10,000 টাকা দিবেন। এই দাঁড়িয়ে আছিস কেন? চলে আয়। যুবকগুলো বসে পড়, মুরব্বী ভাইরা বসে পড়ে, একটু বসে পড়েন। এলেন তো লেটে, তাও আবার দাওয়াত দিয়ে বসাতে হবে। এলেন তো লেটে, কেন বসেন? আদব আছে তো একটা জালসার মাহফিলে, জায়গা যখন আছে এদিকে এসে বসেন। যদি অসুবিধা হয় স্টেজে চলে আসেন, অসুবিধা নেই। এলেন তো লেটে, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? একজন একটু হাত তুলে বলা যাবে না? এই তো দেরি করছেন, একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। আপনারাই বললেন ওয়াচ করতে, আর এই যা লড়ছে হুজুর লেগে লড়কে তোমাদের কাছে না চলে যায়। যা নিয়ে এসছো সিংহাসন, এসব তো বিয়ে বাড়ির সিংহাসন, ঠেকিয়ে দিয়েছ। আল্লাহ পাক কবুল করেন। একজন একটু হাত তোলা যাবে না? 10,000 টাকা মেয়েদের মধ্যে থেকে একজন তোলা যাবে না? আল্লাহর কাছে একটু দোয়া করি, ফরিয়াদ করি, রবের দরবারে একটু দোয়া চাইবো, আল্লাহ পাক কবুল করবে। একজন একটু 10,000 তোলা যাবে না? কত টাকা কত দিক দিয়ে চলে যায়, ডাক্তার নিয়ে নেয়, উকিলে নিয়ে নেয়, কত রকম ভাবে টাকা নষ্ট হয়ে যায়। কথা ঠিক বলছি না? একটু দেন। এত সুন্দর একটা পরিবেশ ছেলেগুলো করেছে, কেউ নাই? 10,000 টাকা দেনেওয়ালা একজন নাই? আচ্ছা 5,000 টাকা দিতে পারবেন? 5,000 একজন একটু হাত তোলেন। 5,000 টাকা, 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5,000। মাশাল্লাহ। কি নাম? এই কি নাম? ওবায়দুল ইসলাম ভাই। 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওবায়দুল ইসলাম ভাই জোরে বলেন জিন্দাবাদ। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ওবায়দুল ইসলাম ভাই তোমার দিনকে জিন্দা করার জন্য, শরিয়তকে জিন্দা করার জন্য এই কোরআনের মাহফিলে 5,000 টাকা মাই মুরব্বী যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিন। যারা হায়াতে আছে, সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দানাজ করেন। আল্লাহ হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। জোরে বলেন আমিন। নারাই দেখবে, নারাই দেখবে। ওবায়দুল ইসলাম ভাই জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। কি নাম? গোপনে একজন নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ পাক তুমি জানেন, আমার বলার ভুল হতে পারে, তোমার জানার ভুল হয় না, আমার শোনা আর ভুল হতে পারে, তোমার শুনতে ভুল হয় না। তুমি অন্তর্যামী, নাম প্রকাশ করার আগেও মনের খবর জানো কে দিবে এই মাজলিসে। আল্লাহ পাক যিনি গোপনে দিতে চেয়েছেন, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। মই মুরব্বী যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিন। যারা হায়াতে আছে খোদা সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারাই দেখবে, নারাই দেখবে। আরেকজন
5,000। তৃতীয় নাম্বার একটু হাত তোলা যাবে না? কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ নিয়ামত দিবে, আল্লাহ মর্যাদা দিবে। 5,000 টাকা তৃতীয় নাম্বার। একটু হাত তোলে, একটু হাত তোলে, আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ পাক নিয়ামত দিবে। 5,000 টাকা তৃতীয় নাম্বার। একজন হাত তুলবেন না? আমার মা গুলো দিবি না? মা এ বোনগুলো দিবি না? ইসলাম মেয়েদেরকে নবী বানায়নি, আল্লাহ মেয়েদেরকে নবী বানায়নি, কিন্তু নবীদের মা বানিয়েছে। সম্মান বাড়লো না কমলো? হ্যাঁ, বাড়লো না কমলো? আল্লাহ সম্মান বাড়িয়েছে তাদের, আল্লাহ কবুল করেন। একজন তৃতীয় নাম্বার ব্যক্তি একটা হাত তুলে 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর কাছে একটু দোয়া করি, ফরিয়াদ করি। কত টাকা কত দিক দিয়ে চলে যায়। ছেলেরা করেছে একটা মাহফিল। আচ্ছা, কেউ আছে এমন 3,000 টাকা দিবেন? 3,000 টাকা এটা হাত তুলেন দেখি। 3,000 টাকা দেনেওয়ালা, খুব তাড়াতাড়ি বিদায় নেব। 3,000 টাকা কেউ আছেন? 2,000 টাকা কেউ আছেন? 3,000 টাকা, 2,000 টাকা। আল্লাহর কাছে একটু দোয়া চায়। সব যুবকরা করছে, নতুন প্রজন্ম শরিয়াতের আওতায় ইসলামের আইন বিধান বুকে জড়াবার জন্য মাহফিল বানিয়েছে। আল্লাহ কবুল করে। 3,000 করে 2-4 জন একটু হাত তুলে। 2,000 করে দেখি 2-4 জন হাত তুলে। 1,000 করে দেখি 2-4 জন হাত তুলেন দেখি। একদম কমিয়ে দিলাম, যান। 1,000 করে 2-4 জন একটু হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া চায়। পর্দার আড়ালে মা বোনরা একটু দেন 1,000 করে, 1,000 টাকা করে একটু দেন দেখি। মা বোনগুলো আপনারা দেখি 1,000 করে একটু হাত তুলেন। 1,000। এই তো মাশাআল্লাহ। কি নাম? মনিরুল ইসলাম ভাই 1,000 টাকা একটু তাকবীর দেন। নারে তাকবীর। মনিরুল ইসলাম ভাই জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছে? 1,000 করে, 1,000, বেশি না। হাত তোলেন 2-4 জন। 10-এর লাঠি, 1-এর বোঝা, 1 ফোঁটা 1 ফোঁটা করে বালতির পানি। সকালবেলায় কিন্তু সম্পূর্ণ বালতি লক্ষ্য করা যায়। কথা ঠিক না বল? কিন্তু যখন ওই নলের গা দিয়ে 1 ফোঁটা করে বলছিল, তখন কিন্তু আমরা গ্রাহ্য করিনি। কিন্তু ওটা সকালবেলায় পুরো বালতি উপজে গিয়ে পানি ওভারফ্লো হয়ে পড়ে। 1 ফোঁটা 1 ফোঁটা পানি কিন্তু একদিন সকালে বাজারে আপনার বালতি ভরে যায়। তো কম হোক, মাহফিল সেজে যাবে ইনশাল্লাহ। তাই একটু কম কম করেও হাত তুলি। আল্লাহর দরবারে কম বেশি বিষয় নয়, খুলুসিয়াতের বিষয়। হাতটা একটু দেন, আল্লাহর কাছে দোয়া চাই। শফিউর রহমান ভাই 1,000 টাকা একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। শফিউর রহমান ভাই জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আর কে আছে দেখি একটু হাত তুলে তাড়াতাড়ি, আর বাড়াবো না। আল্লাহ পাকে দোয়া চাই, ফরিয়াদ করি। এমনি কয়েক মাস ধরে আমি খুব চিন্তিত। আমার আব্বাজান, আমার ওয়ালেদ সাহেব হুজুর কেবলা শারীরিকভাবে অসুস্থ আছেন। প্রায় 3.5 মাসের কাছাকাছি বিজেন শয্যা, 5 বার ওটি হয়েছে। একবার শারীরিক অসুস্থতার কারণে নার্সিংহোমে ভর্তি করতে হয় ট্রিটমেন্টের জন্য। এমনি মানসিক শারীরিকভাবে খুব চিন্তিত আমি। তারপরেও যেহেতু জালসার প্রোগ্রামগুলো সব দেওয়া আছে, না গেলে নয়, চেষ্টা করেও টাইমের আগে যাওয়ার প্রচেষ্টা করি। এই কদিন 3 দিন পর পর, এই 3 দিন পর পর 20, 21, 22, আজকে কত 23 তারিখ পড়ে গেল, আজকে 22, 23 পড়লো নাকি না পার হচ্ছে। আমি বাংলা হিসাব থাকে তো আমাদের। যাই হোক, এই 3 দিন ধরেন আপনাদের এলাকার মধ্যে প্রোগ্রাম, মানে আপনাদের মানে কি আপনার কি বলে বেড়াচাপা, শাসন, তারপরে আপনার কি বলে অশোকনগর, এই কয়েকটা থানার মধ্যে, গঙ্গা, এই কয়েকটা 3টে থানার মধ্যেই বেশিরভাগ প্রোগ্রাম। প্রায় 2-3টে করে প্রোগ্রাম এই থানার মধ্যে। আজকে যেমন দেগঙ্গা থেকে করে এলাম, কালকে ওই দেগঙ্গা থানায় 2টো প্রোগ্রাম ছিল, আল্লাহ পাক কবুল করে। তার আগের দিন শাসনে একটা ছিল, আপনার কি বলে হাবড়া থানায় 2টো ছিল। তো এই রকমভাবে কাছাকাছির মধ্যেই আছে। তারপরেও এলাকায় এত ভালোবাসার মানুষ থাকলেও সময় দিয়ে তাদের ওখানে থাকতে পারিনি। প্রত্যেক দিন বাড়ি চলে যেতে হচ্ছে। হুজুর কেবলা শারীরিকভাবে যেহেতু অসুস্থ, এই জন্য। যাই হোক, তারপরেও আপনাদের কাছে হাত পাতি। কেউ একজন হাত তোলে যে হুজুর 1,000 করে দেবো, তাড়াতাড়ি একটু দেন। সোহেল খান
1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমার মায়েদের নাম একটা পেলাম না, এটা দুঃখ লাগছে। এবার মেয়েদের ওয়াজ আজকে বেশি করলাম, মায়েদের নাম পেলাম। ও লিস্ট করছে, এই লিস্টে লেখ, ভালো করে লেখ। গোপনে নাম বলতে অনিচ্ছুক, দুটো 1000 টাকা একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ ভাই এসছে, ধরে নেন ওটা, মোহাব্বতের মানুষ, নগদ কিছু টাকা নিয়ে এসছে। আল্লাহ দানকে কবুল করে, হালাল রুজিতে বরকত দিন। মই মুরব্বী যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ পাক যারা হায়াতে আছে, সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন। 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আর একজন হাত তুলে 1000 করে একটু দেন, 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহর কাছে একটু দোয়া চায়। এই গভীর রাত্রিরে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিক দেব। কে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তাকে সন্তান দেবো। যা চাইবে আমি আল্লাহ তাই দেব। সে গভীর রাত্রিরে আল্লাহ যখন বান্দাকে ডাকে, বান্দা তখন আল্লাহকে ডাকবে। এই সময় বসে আছে, হাতটা তুলে একটু দোয়া চায়, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহর কাছে একটু দোয়া চায়। মুসাফির হালাতে আপনার পীরের আওলাদ আল্লাহ পাক কবুল করে। 1000 করে কেউ নাই, একটা 1000 করে। আর একটু হাত তুলে 500 করে দেখি, 2-5 জন 500 করে একটু হাত তুলেন তো দেখি। 500 টাকা করে একটু হাত তুলেন 2-4 জন। 500 করে কেউ আছে? শাহিন মন্ডল 1000 টাকা একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। শাহিন মন্ডল জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আর কেউ আছেন? 500 করে 2-4 জন, কম কম করে হোক, সংখ্যায় বেশি হোক, কোয়ান্টিটি কম হোক, সংখ্যায় বেশি হোক। মা বোনেরা কিছু দিয়েছে, আল্লাহ কবুল করেন, হালাল রুজিতে তাদের বরকত দেন, আল্লাহ পাক নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ নিয়ামত দেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাদারে জানা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাদারে জানা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলেন না, বলেন। মাশাআল্লাহ, আমার নওয়া হুজুর পীর কেবলার নামে নাম আমার চাচাজি মোহাম্মদ নাজমুস শাহাদাত বিশ্বাস, আল্লাহ কবুল করেন। কি দিবেন? 500 টাকা আগামী বছর দিবে। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। পারভেজ বাবু 1000 টাকা, জোরে বলেন মারহাবা। হায়দার মন্ডল 1000 টাকা, জোরে বলেন মারহাবা। এখান থেকে কোন জায়গা? এই পুরো
এখান হায়দারে পথে কি লিখেছিস রে ভাই? নূর হোসেন ভাই কিছু লিখিস নি তো এমন। 1000 টাকা জোরে বলেন মারহাবা। সোহেল মোল্লা 1000 টাকা জোরে বলেন মারহাবা। সালাউদ্দিন 1500 টাকা জোরে বলেন মারহাবা। আমির 1000 টাকা জোরে বলেন মারহাবা। ইজাজুল 1000 টাকা জোরে বলেন মারহাবা। খাবিরুল নাকি খাইরুল 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। তোর যা টাইপ করা লেখা কম্পিউটার ভয় খেয়ে যাবে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকেন। এরই মধ্যে আমি কিছু চেয়ে নেব, আপনারা দিবেন। তেলাওয়াতের কাজটা আগিয়ে নেন, কাজটা তেলাওয়াতের আগিয়ে নেন। ইন্তেজামের যারা দায়িত্বশীল তাবারুক শাহকে নিয়ে চলে আসো। যারা তাবারুক দিবে প্রস্তুতি নাও। তাবারুক যারা দিবেন প্রস্তুতি নেন। রাত অনেক হয়ে গিয়েছে কাটায়, সকলে মাহফিলে তাবারুক নিয়ে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি মাহফিলে বসে যান। তাবারুক কি বসে দেওয়া হবে না গেটে? বসে 6 খতম 10 পড়া মতন তেলাওয়াত আছে, আপনার তেলাওয়াত করেন। এরই মধ্যে যারা দিবেন বলবেন, যারা তাবারুক দিবেন প্রস্তুতি নেন। শাহজাহান ভাইয়ের আম্মা যান 500 টাকা দিবে। 10,000 কলমা শরীফ, 6 খতম 10 পারা কোরআন শরীফ। আরও কম বেশি যারা যা পড়েছেন মনে মনে নিয়ত করেন, কম বেশি আপনারা তেলাওয়াত করে নেন। যারা তাবারুক দিবেন নিয়ে চলে আসেন, প্রস্তুতি নেন। এটাই শেষ দান নয়, সারা বছর ধরে আপনাদের যা যেমন হবে মাহফিলের আগে একটু এদের হাতে তুলে দিবেন। সুন্দর করে এরা কত ভালো মাহফিল একটা করেছে, আল্লাহ কবুল করেন। আজমানের মা 1000 টাকা জোরে বলেন মারহাবা। রেশমা 500 টাকা, তামান্না 500 টাকা, মারুফা 1000 টাকা, আব্বাস 500 টাকা, পল্টু ডাকনাম কি এটা সানজান আম্মা নাকি? ও আচ্ছা মাশাআল্লাহ। আইসমান 500 টাকা দিবেন। রেহান মন্ডল 1000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আমার কথা কি রাগ করলেন আপনারা? এই কথা এরা বলেন, আমার কথা কি রাগ করলেন আপনারা? আলোচনা বুঝতে অসুবিধা হয়েছে? আমার আলোচনার মধ্যে কি কোনো প্রশ্ন আছে আপনাদের যেই জায়গাটা বুঝতে পারিনি? হুজুর আল্লাহ পাক কবুল করেন। ইউসুফ 1000, আসাদুল ভাই 1000 টাকা। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন, দোয়া হবে, সাবরেসানি হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, তেলাওয়াতে কোরআন, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করেন। যদি কিছু সওয়াব দান করেন, আকায়ে নাম তাজেদারে হারাম মদিনাতুল্লাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দেন। ইবাদতে মালি, ইবাদতে বাদানি, তেলাওয়াতে কোরআন সহ তাসবিহ, হাম, তাকবীর সব কিছু আল্লাহ হুজুরের নালাইন শরীফ কদম মুবারকের ওসিলায় সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, চার পিরানে পীর, ইমাম, গৌস, কুতুব, আবদালদের আরওয়াহ পাক সবখানে পৌঁছে দেন। শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, যে যেখানে শহীদ হয়েছে আল্লাহ তাদের সকলের আরওয়াহ পাক সবখানে পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাটান শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফ, যত ওয়ালি, গৌস, কুতুব আবদালরা বিদায় নিয়েছে। ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদে জামান সহ তানার 5 কলিজার টুকরা দাদাজান হুজুর কেবলা গণেরা, আমার বংশে যত মুরব্বী চাচাজান হাজরাতরা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের আরওয়াহ পাক সবখানে পৌঁছে দেন আল্লাহ। গ্রামে, পাড়া, এ মহল্লা এলাকায় যত মানুষ কবরবাসী, কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেন
আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি, অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানা কুল দাদার কুল হারা, আল্লাহ তাদের সকলে আর বাপা কাছে অক্ষানা পৌঁছে দেন, কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেন। আল্লাহ পর্দার আলে মা বোনরা হাত তুলেছে, তাদের বাপ মা আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা যে হালে কবরে ঘুমায়, কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেন। ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ, কত স্বামী হারা স্ত্রী হাত তুলেছে, সন্তান হারা মা আল্লাহ হাত তুলেছে, আল্লাহ কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেন। যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলে যারা যেভাবে যেদিক থেকে সহযোগিতা করেছে, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। ময় মুরব্বী যারা কবরবাসী, কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দিন। সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই গ্রামে পাড়া এই মাহাল্লা এলাকা প্রত্যেকটা বাড়িকে আল্লাহ আপনার সফর্দ করে দিলাম। দুনিয়াবি বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, মানুষের কুনজর, বদনজর, জিন্নাতের উপদ্রব, শয়তানি চক্রান্ত, জাদু টোনা সেহের থেকে আল্লাহ প্রত্যেকটা পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ খাস করে আল্লাহ বাচ্চা কাচ্চাগুলোকে দ্বীনি ইলমের উপরে রাখেন, পরবর্তী প্রজন্মকে শরিয়াত মোতাবিক চলার তৌফিক এনায়েত করেন। যে পথে চললে আল্লাহ আপনি খুশি হবেন সেই পথে পরিচালিত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের, মেয়েদের নসিব তাকদীরকে আল্লাহ আপনি বড় করেন আল্লাহ। রাবিয়া, খাদিজা, আয়েশা, ফাতেমা, আসিয়া আল্লাহ নেককার বান্দীদের খাতায় তাদের নামটাকে লিখে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের হাতকে ফিরত দিয়ে আপনার কোনো লাভ হবে না আল্লাহ, আমাদেরকে নিয়ে নিলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ। আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন, আপনার নবীর শাফাআতকে মুকদ্দার করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেন আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকটা যুবক ছেলেগুলোকে আল্লাহ আপনি ওলি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত পড়তে পারে মানসিকতা করে দেন। প্রত্যেকটা মুরব্বী চাচাজিদের হায়াত আল্লাহ আপনি দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে গ্রামে পাড়ায় মহল্লার মধ্যে ঐক্য, একতা, ভালোবাসা আল্লাহ আপনি দান করেন। সুসম্পর্ক রেখে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে থাকার তৌফিক এনায়েত করেন। গুনার বোঝা মাথায় নিয়ে খোদা তোমার দরবারে দুটো হাত তুলেছি। বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়ের আঁচলের তলায় গিয়ে নুকিয়ে যায়। তুমি ফেরত দিলে কার কাছে যাব, কোথায় গিয়ে আমিন আমিন করব। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে তুলে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহ দরবারে জমা থাকে, চির হাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলে জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে, তাদের চোখের অশ্রু দ্বারায় বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে মাছির মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যা, ওই চোখটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। আল্লাহ যারা ক্ষেত খামার, চাষাবাদ, কৃষক, কষ্ট মেহনত পরিশ্রম আল্লাহ যারা বিভিন্ন কাজের সাথে জড়িয়ে আছে, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন আল্লাহ, আগামীতে আরো সুন্দরভাবে করার তৌফিক এনায়েত করেন। যাদের বাড়িতে বিমার আল্লাহ আপনি সুস্থ করে, শেফায়ে আজেলা কামেলা নসিব করেন। আমার আব্বা জানের জন্য দোয়া করবেন, আমিও দোয়ার মহতাজ আপনাদের জন্য। হুজুর কেবলার শরীর অসুস্থ, আমার একটা মেজো চাচা জানের মেয়ে, আমার বোন, সেও অনেক অসুস্থ আছে, দোয়া করবেন। শেফায়ে আজেলা কামেলা নসিব করেন আল্লাহ, আপনি ওলি করে দেন আল্লাহ। খাস করে ভারতবর্ষে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ঐক্যের সাথে বসবাস করার তৌফিক দেন। যাদের দ্বারা দেশের কাজ হবে, দশের কাজ হবে, মানুষ উপকার পাবে, তাদেরকে দিয়ে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেন। সংবিধান যাদের দ্বারা সুরক্ষিত, সংরক্ষিত, ভারতের প্রত্যেকটা নাগরিক যাদের দ্বারা সুরক্ষিত, সংরক্ষিত, তাদের দ্বারাই দেশকে পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের থেকে ভারতবর্ষকে হেফাজত করেন। সম্প্রীতির মনোভাবপূর্ণ ব্যক্তিদের দ্বারাই ভারতকে আল্লাহ আপনি পরিচালিত করেন আল্লাহ।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير اللهم أزرنا من النار برحمتك يا أرحم الراحمين كلمة لا إله إلا الله محمد رسول السلام عليكم ورحمة الله